আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। বন্ধুরা, আজ কিন্তু আমি মাটি প্রস্তুত করব, গ্রীষ্মের মাটি, অর্থাৎ গ্রীষ্মের সবজির জন্য আমি মাটি তৈরি করব। বন্ধুরা, এখানে রয়েছে কোকোপিট, রয়েছে লাল সার, রয়েছে বিভিন্ন ধরনের মিক্সড সার, রয়েছে ডিমের খোসা, এখানে রয়েছে মাটি, রয়েছে গোবর সার, কলার খোসা, ডিমের খোসা, সব বন্ধুরা নিয়ে এসেছি মাটি প্রস্তুতের জন্য। দেখুন, আসলে মাটি প্রস্তুত করা বেশ কষ্টের, তারপরেও পাঁচতলা বেয়ে মাটি ছাদে নিয়ে আসতে হয়। তারপরে সঙ্গে কোদাল আছে, যেটা দিয়ে মাটি প্রস্তুত করার জন্য কোদাল দরকার হয়। সবই আছে। আসলে ছাদ বাগান করতে হলে সবই প্রয়োজন। গ্রামের মতো ছাদেও কাজ করতে হয়। নিচতলা থেকে মাটি বহন করে ছাদে উঠাতে হয়, তারপরে মাটি দিয়ে গাছ রোপণ করতে হয়। সার, মাটি সবই লাগে। আসলে কি, ছাদে প্রখর রোদ, যার জন্য সারটা একটু বেশি দরকার হয়। দেখুন বন্ধুরা, এত সুন্দর ফুল, দেখুন, দেখে মনটা জুড়িয়ে গেল। আসলে আমি মাটি প্রস্তুত করতে এসেছি আজ, তারপরে এই ফুলটা দেখে খুবই ভালো লাগছে। দেখুন, আসলে ছাদে আসলে আমি সবসময় বলি যে আমি ছাদে আসলে মানে ফুলগুলো মনে হয় হেসে ওঠে। আমার খুব ভালো লাগে ছাদে যখন আসি। এই যে দেখুন, এত সুন্দর লিলি ফুটেছে। এই লিলিটা অনেক সুন্দর। আর একটা লাল লিলি আজ ফুটেছে, যে দেখে মুগ্ধ হয়ে গেলাম। দেখুন বন্ধুরা, আমি দেখাচ্ছি, এত সুন্দর লিলি, কি আর বলবো, কিছুই বলার নেই। সুন্দর লিলি দেখে মনটা জুড়িয়ে গেল। অসম্ভব সুন্দর একটি লিলি। দেখুন, আসলে ছাদে যে আসি আমি, এই আনন্দেই আসি। এই আনন্দগুলি একটু ভিন্ন রকমের হয়, অনেক ভালো লাগে বন্ধুরা ছাদে আসলে। আজ কিছু তেলাকুচ শাক তুলে নিলাম। তেলাকুচ শাকগুলি দিয়ে আজ ডাল দিয়ে বড়া বানাবো। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনায়। বন্ধুরা, আমার বাগানটি অথবা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সব সময়। আল্লাহ হাফেজ।